প্রিয় বন্ধুরা, লার্নিং টিউবে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্সে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। কোর্সে থেকে 1.1। প্রথমে আমরা জেনে নেব যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। না, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এর সঙ্গে যখন 0 থেকে শুরু করব, 0, 1, 2, 3, 4, 5, 6 করে এগুলোকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। এবং যখন আমরা ঋণাত্মক সংখ্যাগুলোকে যোগ করব, অর্থাৎ -1, -2, -3 এটসেট্রা, তখন এগুলো আমরা একসঙ্গে বলবো পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার দল। এবং এর সঙ্গে যখন আমরা ভগ্নাংশ সংখ্যাগুলো যোগ করব, অর্থাৎ 1-এর 2, 1-এর 3, 2-এর 5 এইসব, বা ঋণাত্মক -3-এর 5, -1-এর 2 এই সমস্তগুলোকে একসঙ্গে আমরা বলবো মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যার দল। এবার চলে আসি কোর্সে দেখি 1.1 এ। প্রথম কোশ্চেন রয়েছে আমাদের মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ অর্থাৎ হর নট ইকুয়াল টু 0, অর্থাৎ শূন্য হবে না, এবং পি কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেমন 7, 2, 2-এর 3, 5-এর 7 ইত্যাদি। 7, 2 এগুলোকে বলবে তো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, অবশ্যই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। দেখো 7 কে আমরা লিখতে পারি 7/1, 2 কে লিখতে পারি 2/1, তাহলে এগুলোও মূলদ সংখ্যা। এবার 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 মূলদ সংখ্যা। 0 কে পি বাই কিউ আকারে লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। দেখো 0 একটি মূলদ সংখ্যা, 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। উদাহরণ 0/3, 0/7 এটসেট্রা। এরপর 3 দাগের কোশ্চেনটা যাচ্ছে, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। 1 এর কোশ্চেনটা হচ্ছে 7। 7 কে দেখো 0 থেকে দেখো ডান দিকে আমরা নিয়ে নিয়েছি +1, +2, +3, +3 ... আর বাম দিকে আমাদের হচ্ছে -1, -2, -3, -4 ... এবার দেখো যে +7, +7 কে আমরা দেখো রেড কালি দিয়ে মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে +7। এরপর হচ্ছে -3, সেই একই রকম সংখ্যা রেখাটি আমরা মাইনাসের দিকে 4 ঘর যাব। দেখো 0 থেকে মাইনাসের দিকে 4 ঘর গিয়ে আমি মার্ক করে দিয়েছি, লক্ষ্য করো। এরপর রয়েছে কি 3-এর 5। 3-এর 5 একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশগুলো কি থাকবে না 0 থেকে 1 এর মধ্যে থাকবে। মাইনাস থাকলে 0 থেকে -1 এর মধ্যে থাকবে। আর অপ্রকৃতগুলো কি থাকবে না 1 এর থেকে বড় হবে। 1 এর থেকে বড় হলে 1 এর পরে থাকবে। দেখো 0 থেকে 1 এর মধ্যে দেখো 3-এর 5, তাহলে 0 থেকে 1 এর মধ্যে 5 ভাগ করেছি। দেখো 0/5, 1/5, 2/5, 3/5, 4/5, 5/5। 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। আর এখানে আমাদের কত 3/5, দেখো 3/5 কে আমি মার্ক করে দিয়েছি 3/5। এরপর যে কি রয়েছে না 9/2। তা 9/2 মানে 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 পূর্ণ 1 এর 2, অর্থাৎ 4.5। তা 4 থেকে 5 এর মাঝামাঝি অংশে থাকবে। দেখো 4 আর 5 এর মাঝখানে দেখো 4.5 রয়েছে। 4 পূর্ণ 0/2, 4 পূর্ণ 1 এর 2, 4/2/2। নিচের মূলদ সংখ্যা সামগ্রী একই রকম ভাবে 5টা কি আছে 2 এর 9। তাহলে 1 থেকে 0 থেকে 1 পর্যন্ত আমাকে কত 9 ভাগ করব, তার 2 নম্বর ভাগটা আমি নেব সেই একই রকম 0/1 9, 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9 করে 9/9 অবধি করা আছে। তো 9/9 মানে 1, আর 0/9 মানে হচ্ছে 0 কে 9 দিয়ে ভাগ করলে 0। সেখান থেকে 2 নম্বরটা আমি নিয়ে নিচ্ছি 2/9। এরপর রয়েছে কি 11/5। তাহলে 11 কে 5 দিয়ে ভাগ করলে 2 পূর্ণ 1 এর 5। তার 2 এর পরে 2 থেকে 3 এর মধ্যে আমাদের কি হবে না 1 এর 5 ভাগের 1 ভাগ, তাই তো। তাহলে দেখো 2 মানে কত, মানে যেহেতু নিচে আমাদের 5 আছে, 5 2 10, 10 আর 3 তার পরের ঘরটা 3, মানে 5 3 15। দেখো কি করেছি, তাকে আমরা দেখো 2 থেকে 3 এর মধ্যে 10/5, 11/5, 12/5, 13/5, 14/5, 15/5 এইভাবে আমরা করে নিয়েছি।
তার মধ্যে আমাদের উত্তর হচ্ছে যে 11/5। নিচের মূলদ সংখ্যার সঙ্গে একই রকম ভাবে তারপরটা হচ্ছে -13/5। তা 13 কে আমরা 4 দিয়ে ভাগ করব দেখো। তারপর 3 পূর্ণ 1/4 মাইনাস, তাহলে 3 মানে কত? 4 3 12, 12/4 থেকে শুরু করে 12/4 আর পরের ঘরটা 4 4 16, মানে 16/4 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে এই যে -3 থেকে শুরু করেছি আমরা, -12/4, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, আর এখানে -16/4। তা না, আমাদের উত্তর কোনটা হচ্ছে? আমাদের উত্তর হচ্ছে তারপরটা 13/4, মানে এইটা আমাদের উত্তর। এবারে কি বলছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটি একটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি করে মূলদ সংখ্যা রাখতে হবে এবং সেটাকে সংখ্যা থেকে প্রকাশ করতে হবে। কত রয়েছে প্রথমে কোশ্চেনটা? 4 একই, মানে 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। আমরা কি করব না, দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো 4 আর 5 যোগ করে কত? 9, 9/2। দেখো 1 থেকে 9/2, দেখো 4 আর 5 এর মাঝখানে রয়েছে, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, 4 আর 5 এর মাঝখানে রয়েছে 9/2। এইটা আমাদের রয়েছে, এইখানটা হবে মাঝখানে, কারণ এইটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, তার মাঝামাঝি পয়েন্টে থাকবে। এরপর হচ্ছে 1 আর 2 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে 1 আর 2 কে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো 1 আর 2 যোগ করে 3, 3/5, 2, তাহলে 1 আর 2 এর মাঝখানে আমাদের 3/2। এরপরে হচ্ছে 1 এর 4 আর হচ্ছে 1 এর 2। দেখো 1 এর 4 কে আমরা কি করছি না, একটু ভালো করে এখানে লক্ষ্য করো। 1 এর 4 আছে আর এখানে 1 এর 2। এই যেহেতু 2 আছে নিচে আর 4 আছে, লসাগু কত? 4, তাই জন্য একে উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। 2 এর 4 আর উপরটা আছে 1 এর 4। নিচে কিন্তু আমাদের একই আছে, হরে দেখো দুটাতেই 4 আছে আর উপরে আছে কি 1 এবং 2। এই আমাদের যেহেতু এখানে বলেছি একটি মূলদ সংখ্যা, হ্যাঁ, এইরকম যদি ভগ্নাংশ থাকে তখন আমরা কি করব, যটি মূলদ সংখ্যা বলবে, ভালো করে শুনে নাও, যটি মূলদ সংখ্যা বলবে তার থেকে 1 বেশি দিয়ে আমরা কি করব, লব হরকে গুণ করব। দেখো একটি বলেছে এখানে, তাই জন্য উপর নিচে কত 2 দিয়ে গুণ করেছি। দেখো উপর নিচে 2 দিয়ে গুণ করেছি আমি, তাহলে কি হয়েছে না, ফলে হয়েছে কত 2/8। আমাদের উপরটা হয়েছে কত 2/8 এবং নিচেরটা হয়েছে 2 দিয়ে 4/4, 2 8। তাহলে এখন দেখুন আমাদের নিচে অর্থাৎ হর হচ্ছে কত 8 আর লব হচ্ছে 2 আর 4, 2 আর 4 মাঝখানে কত 3, তার 3/8 হচ্ছে এদের মাঝখানে মূলদ সংখ্যা। এর মাঝখানে মূলদ সংখ্যা হচ্ছে 3/8। দেখো সংখ্যা রেখা স্থাপন করেছি সেই একই রকম ভাবে 0 থেকে 1-এর মধ্যে দেখো 3/8টা কোথায় আছে আমি দেখিয়ে দিয়েছি। দেখো 8টা ভাগ করেছি, তার মধ্যে 3 নম্বর ঘরটা। এরপর হচ্ছে -1 থেকে হাফ, অর্ধেক। দেখি এটা সহজ, কিরকম হবে দেখো, দেখতে পাচ্ছ যে -1 থেকে শুরু করে 1/2 পর্যন্ত, এর মাঝখানে আমি যে কোনো একটা মূলদ সংখ্যা নিতে পারি। আমরা 0 নিতে পারি, -1/2 নিতে পারি, বা এখানে 1 এর 4 এই জায়গাতে রয়েছে 1 এর 4 নিতে পারি, -1 এর 4 নিতে পারি, -3 এর 4 নিতে পারি, কতগুলো রয়েছে। তাই জন্য আমরা এখানে একটা নিয়ে নিয়েছি কি না, আমরা একটা নিয়ে নিয়েছি -1/2। এরপর হচ্ছে 1/3 ও 1/4 সেই আগের মতো করে, যেহেতু আমাদের কি রয়েছে 1/3 এবং 1/4, দেখো নিচে রয়েছে 3 আর 4, 3 আর 4,
তার আমি দুটো তুলে নিলাম। তার নিচটাকে প্রথম আমরা একই সমান করতে হবে। তার ৩ আর ৪ এর লসাগু ১২। তাহলে দেখো উপরে দেখো উপর নিচে ৪ গুণ করলাম, আর নিচে উপর নিচে ৩ দিয়ে গুণ করলাম। তাহলে কত হলো এখানে আমার ৪/১২, আর এটা কি হলো আমার ১ এর ৪টা কি হলো ৩/১২। দেখো এক্ষেত্রে দেখো নিচে আমার হয়ে যাচ্ছে ১২ আর উপরে দেখো ৩ আর ৪, ৩ আর ৪ কে আমরা কটা মূলত সংখ্যা বলছি, যেহেতু একটি মূলত সংখ্যা বলছি তাহলে উপর নিচে ২ দিয়ে গুণ করব। যটি মূলত সংখ্যা বলবে তার থেকে ১ বেশি, তার উপর নিচে ২ দিয়ে গুণ করলে কত হচ্ছে ৪ ২ ৮, ৮/২৪, আর ১ এর ৪টা হয়ে যাচ্ছে কত ৩ ২ ৬, ১২ ২ ২৪। তার না আমাদের কত নিচে আমাদের দেখো এখন আমাদের দেখো নিচে হয়ে যাচ্ছে কি আমাদের এখন নিচে হয়ে যাচ্ছে ২৪, আর এরও নিচে হয়ে যাচ্ছে ২৪। হ্যাঁ, তার উপরে হচ্ছে এখানে ৮, আর এখানে আছে ৬। তার ৬ আর ৮ এর মাঝখানে কত রয়েছে, ৬ আর ৮ এর মাঝখানে রয়েছে ৭। তার ৭/২৪ হচ্ছে আমাদের এই যে ১ এর ৩ এবং ১ এর ৪ এর মাঝখানে মূলদ সংখ্যা হচ্ছে ৭ এর ২৪। তাহলে ০ থেকে ১ এর মধ্যে ২৪টা ঘর করছি, তার নম্বর ৭ নম্বর ঘরটা। হ্যাঁ, এবার বলছে কি নিচে প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা লেখো। সে একই রকম ভাবে কত হচ্ছে -১ এবং দেখো না -২ থেকে -১ এর মধ্যে, তাহলে ১ আর ২ এর মাঝখানে কত রয়েছে ১.৫, তাহলে আমি তো -১.৫ করে দিলেই হয়ে যায়, সহজেই হয়ে যাবে। ২ দিয়ে সে একই রকম ভাবে ২ দিয়ে যোগ করলাম, ৩/২, ৩/২ মানে কত ১.৫ হচ্ছে, ৩ কে ২ দিয়ে ভাগ করলে ১.৫ হচ্ছে। দেখো -১, এটা হচ্ছে -১ আর এটা হচ্ছে -২, তার মাঝখানে আমাদের হয়েছে এইটা -৩/২। এবার বলছে ৪ ও ৫ এর মধ্যে ৩টি মূলদ সংখ্যা। আমি আগেই বলেছি যটি মূলদ সংখ্যা বলবে তার থেকে আমরা ১ বেশি দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে দেখো দুধারে আমি লিখে নিচ্ছি, এক ধারে ৪, এক ধারে হচ্ছে ৫। তাহলে উপর নিচে আমরা কত ৪ দিয়ে গুণ করব। দেখো ৪ দিয়ে গুণ করছি, তা কত হলো ১৬/৪ আর হচ্ছে ২০/৪। তা ১৬ আর ২০ মাঝখানে আমাদের কটি মূলদ সংখ্যা বলছে ৩টি মূলদ সংখ্যা। তা ৩টি মূলদ কি হবে, ৩টি মূলদ হবে ১৬ পর থেকে ১৭, ১৮, ১৯। দেখো ৩টি মূলদ সংখ্যা ১৭/৪, ১৮/৪, ১৯/৪। দেখো ৪ আর ৫ এর মাঝখানে আমাদের ঘরগুলো করেছি, দেখো ১৬/৪ আর হচ্ছে ২০/৪, তার মাঝখানে তার কত আমাদের হচ্ছে ১৭, ১৮, ১৯ তিনটি মার্ক করে দেওয়া আছে। এই দেখো ১৭/৪, ১৮/৪, ১৯/৪। এরপর বলছি ১ ও ২ এর মাঝখানে ৬টি মূলদ সংখ্যা। সেই একই রকম ভাবে আমরা যটি মূলদ সংখ্যা বলেছে তার থেকে ১ বেশি দিয়ে আমরা গুণ করব উপর নিচে। যেহেতু আমাদের এখানে বলেছে কটা ৬টি মূলদ সংখ্যা রাখতে, তার আমরা উপর নিচে কত করলাম ৭ দিয়ে গুণ করলাম। তার ৭ দিয়ে গুণ করতে আমাদের কি হয়েছে ৭/৭ আর হচ্ছে ১৪/৭। তাহলে এদের মধ্যে মূলদ সংখ্যা করা হবে ৬টি ৭ এর পর থেকে। দেখো ৮/৭, ৯/৭, ১০/৭, ১১/৭, ১২/৭, ১৩/৭। ১ থেকে ২ এর মাঝখানে তাহলে কি করলাম ৭টি ঘর করলাম। দেখো ৭/৭, ৮/৭ করে দেখো তারপরের গুলো হচ্ছে আমরা মূলদ সংখ্যা, মাঝখানে মূলদ সংখ্যাগুলো এইগুলো হলো আমাদের মাঝখানে মূলদ সংখ্যাগুলো। ৬টি মূলদ সংখ্যা আছে। নেক্সট কি বলেছি না একই রকম ভাবে দেখো ১ এর ৫ ও ১ এর ৪ এর মধ্যে ৩টি মূলদ সংখ্যা। যেহেতু আমাদের ৩টি মূলদ সংখ্যা বলেছে তাহলে ৩ এর থেকে ১ বেশি দিয়ে আমরা গুণ করব, ৪ দিয়ে গুণ করব। যেহেতু বেশি বলে তাই দেখো ৪ দিয়ে আমরা গুণ করলাম। সরি, যেহেতু আমাদের এখানে দেখো ১/৫ আর
1/4 রয়েছে। তাহলে আগে আমাদের কি করতে হবে? আমি আগেই বলেছিলাম, আগে আমাদের নিচটাকে সমান করতে হবে। অর্থাৎ হরটাকে সমান করতে হবে। ৪ আর ৫ এর লসাগু ২০। তা দেখো, প্রথমটাকে আমি উপর নিচে ৪ গুণ করে দিলাম, দেখো নিচে ২০ হচ্ছে। দ্বিতীয়টাকে উপর নিচে ৫ দিয়ে গুণ করে নিলাম, আমাদের নিচে ২০ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? ৪/২০, ৪/২০, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ৫/২০। এবার দেখো, হর আমাদের এখন সমান হচ্ছে ২০, উপরে লব হচ্ছে ৪ আর ৫। এই ৪ আর ৫ এর মাঝখানে তাহলে আমাদের কি করতে হবে? ৩টি মূলদ সংখ্যা বের করতে হবে। ৩টি মূলদ সংখ্যা মানে আমাদের কি করতে হবে? যেহেতু ৩টি মূলদ সংখ্যা বলেছে, সেহেতু আমাদের কি করতে হবে? না, তার থেকে ১ বেশি, অর্থাৎ ৪ দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তার কত হলো ৪ দিয়ে গুণ করতে? ৪ দিয়ে গুণ করতে আমাদের হয়েছে ১৬/৮০, ২০/৮০। তাহলে এবার ১৬/৮০ আর ২০/৮০ র মধ্যে ৩টি মূলদ সংখ্যা কত হবে? ১৬ পরে ১৭, ১৮, ১৯। তাহলে ৪ ও ৫ এর মধ্যে ৩টি মূলদ সংখ্যা হলো ১৭/৮০, ১৮/৮০, ১৯/৮০। এবার বলছে বক্তব্যটি সত্য কিনা দেখো, যে সত্য হলে টি আর মিথ্যে হলে এফ। দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দেখো, দুটি পূর্ণ সংখ্যা কি আমরা যোগ করি, গুণ করি, যাই করি পূর্ণ সংখ্যা পাবো, কিন্তু ভাগ করলে পাবো না, এটা মনে রাখবে। তাহলে বিবৃতি কি হবে? সত্য। এবার দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে কি পাই? একটু আগে আমি বলেছিলাম যে ভাগ করলে আমরা কি পাবো? হ্যাঁ, পূর্ণ সংখ্যা পাই না। তাহলে এটা কি হবে? মিথ্যে, বিবৃতি মিথ্যে। এবার বলেছে কি দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, যেখানে ভাগ শূন্য নয়, করলে কি সংখ্যা পাবো? দুটি মূলদ সংখ্যাকে আমরা যাই করি না কেন, সব ক্ষেত্রে আমরা মূলদ সংখ্যাই পাবো। কিন্তু ভাগের ক্ষেত্রে কি হবে? যেন ভাজক শূন্য না হয়। কেন তোমরা জানো যে p/q আকারে লিখতে হয় মূলদ সংখ্যাকে, যাকে প্রকাশ করে যেখানে কিউটা হচ্ছে নট ইকুয়াল টু 0। কিউ নট ইকুয়াল টু 0 হলে তবেই কিন্তু এটি মূলদ সংখ্যা। তাহলে ভাগের ক্ষেত্রে যেন ভাজক, অর্থাৎ এইটা নিচটা কিউটা যেন শূন্য না হয়। শূন্য হলেও কিন্তু সেটা মূলদ সংখ্যা হবে না। আর বাকি ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে? মূলদ সংখ্যা হবে। ধরি দুটি মূলদ সংখ্যা এক্স আর ওয়াই। তোমাদের বোঝানোর জন্য আমি ধরলাম দুটি সংখ্যা এক্স এবং ওয়াই। এস কে আমরা লিখলাম কি? m/y, n লিখতে হয় যেহেতু p/q আকারে, আর ওয়াই কে আমরা লিখলাম p/q। তাহলে এদেরকে যোগ, গুণ, ভাগ, বিয়োগ সবগুলো করেই আমরা দেখবো যে সেটা কি পাচ্ছি, আমরা মূলদ সংখ্যা পাচ্ছি কিনা। দেখো, যোগ করে কি বললাম? না, m/2 প্লাস p/q, n/q এর মধ্যে কি রয়েছে? n/q লসাগু। তারা কি হবে? হ্যাঁ, উপরে কি হবে? m এর সঙ্গে q গুণ হবে, আর p এর সঙ্গে n গুণ হবে। এটি একটা কি? p/q আকার থাকলে এটা একটি পূর্ণ সংখ্যা, নিচটাও একটি পূর্ণ সংখ্যা, উপরটাও একটি পূর্ণ সংখ্যা। উপরে একটি পূর্ণ সংখ্যা, নিচেও একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা একটি কি? হ্যাঁ, এটি একটি মূলদ সংখ্যা। x প্লাস ওয়াই একটি মূলদ সংখ্যা। একই রকম ভাবে যদি আমি বিয়োগ করি, তাহলে কি হবে? সেই সেম থাকবে, শুধু বিয়োগ চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, n/q নিচে হবে n/q, উপরে হবে m/q মাইনাস pn। এটিও কি হবে? এটি একটি মূলদ সংখ্যা। এবার যদি গুণ করি, দেখো গুণ করলে কি হচ্ছে? উপরে m এবং p গুণ হয়ে যাচ্ছে mp, আর নিচে n/q গুণ হবে n/q। এটিও পূর্ণ সংখ্যা, এটিও একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটি কি হবে? এটি একটি মূলদ সংখ্যা। এবার ভাগ করি, ভাগ করলেও দেখো সেই একই রকম ভাবে দেখছো। হ্যাঁ, এক্স আর ওয়াই ভাগ একটি মূলদ সংখ্যা হবে। ভাগ করে নিলাম, তাই জন্য এটা উল্টে গেল। সেই m/q উপরে, নিচে হচ্ছে n/p। তাহলে এটা আমাদের একটি মূলদ সংখ্যা। দেখো, আজকের মতো এই ক্লাসটা থাকলো। পরের ক্লাসে তোমরা অবশ্যই পরে ভিডিও পাবে। যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে ভালো হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে
এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে পরের ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে।